মহিলা বিয়ে করে নাই হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বিবাহ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা এক নয় দু নয় কিতাবের মধ্যে পাওয়া যায়। কিতাবটার নাম হলো সিরাতে মুস্তাফা। ওই কিতাবের মধ্যে লিখতেছে হযরত আব্দুল্লাহর জন্য একটা না দুটো নয় 260টা মেয়ে মারা গেছিল। এই নারীদের আশা ছিল আমি আখির জামানার নবীর মা হব, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ সকিনা জহেরা তহেরা আবেদা তোমরা নবীজির কেউ মা হবে না, মা হতে হলে মা আমিনার দরকার। যখন বিরাদার মুআজ্জাজ সামানী কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে আরাম করতেছেন, এদিকে আব্দুল্লাহ বনে শিকার করতে গেছে। একজন ফাতিমা নামের মেয়ে মুলকি শাম থেকে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য 3 বছর ধরে জঙ্গলে ঘর করে বসবাস করছে। জোরে বলেন। যেই ফাতিমা নামের মেয়েটি তার আব্বার এত সুন্দর বাবাজি রাজপ্রসাদ থাকার সত্ত্বেও হযরত আব্দুল্লাহকে বিবাহ করার আশাতে তার বাপের বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে 3 বছর ধরে আব্দুল্লাহর অপেক্ষায় আছে। জোরে বলেন। সেই দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে জঙ্গলে গেছেন। ওই ফাতিমার নামে মেয়েটা মাথাতে আপনার চিরুনি দিয়ে মাথাটা চড়ায়, কিন্তু বেরাদার হযরত আব্দুল্লাহ বনে শিকার করার জন্য গেছে। ওই ফাতিমার নামে মেয়েটা বলছে গো আব্দুল্লাহ 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 করে চিৎকার করে, কিন্তু আব্দুল্লাহ বাবাজির ডানে বামে তাকায় দেখতে পাওয়া যায় না। ওই ফাতিমার নামে মেয়েটা বলতেছি বলো গো আব্দুল্লাহ আব্দুল্লাহ তবে শুনে নাও, আকাশের চাঁদকে ওপরে দেখা যায় নিচে নয়। হযরত আব্দুল্লাহ ওপরে তাকালেন, তাকার পরে বাবা ওই ফাতিমা নামের মেয়েটাকে দেখতে পেল। ওই ফাতিমা নামের মেয়েটা এক পা দুপা করে আব্দুল্লাহর কাছে আসলো। আসার পরে ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আব্দুল্লাহ আপনাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে 1 নয় 2 নয় 3 বছর ধরে অপেক্ষায় বসে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ তোমাকে আমাকে বিবাহ করতে হবে। এ আব্দুল্লাহ তুমি বিবাহ করতে রাজি আছো নাকি বলো না। হযরত আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমি তো বিবাহ করে আসলাম মদিনা থেকে, আমার বিভিন্ন মোলামিনাও, কিন্তু এই মহিলা আমাকে বিবাহ করার জন্য কেন বলতেছে। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও গো তবে শুনে না আমি বাড়িতে যাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি দ্বিতীয় বিবাহ করার যদি অর্ডার দেয় আমি তোমাকে সকাল বেলা বিবাহ করতে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফাতিমা নামের মেয়েটা বলছো আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে না করো আমার জীবন শেষ হয়ে যাবে, আমি আর দ্বিতীয় পুরুষকে বিবাহ করব না। কিছু বোঝা যাচ্ছে? বাবাজি আব্দুল্লাহ বাড়িতে আসলেন। আসার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর আরাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে মা আমিনার কপালে চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত! হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদিটা হযরতে মা আমিনার সেকেমে জোরে বলেন সেকেমে চলে গেছে। সকাল যখন বাবা হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্বাকে বলতেছে বলে আব্বা গো আমি জঙ্গলে গেছিলাম শিকার করতে, একজন ফাতিমা নামের মেয়ে আমাকে বিয়ে করতে চায়। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে বেটা তুমি আজকে যাও, মেয়েটা তোমাকে আর বিয়ে করবে না। বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় এক পা দুপা করে আবার জঙ্গলে শিকার করতে গেছে। ওই ফাতিমা নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ কাছে এসো। যেমন বাবা কাছে আগিয়ে গেছি, আগিয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদিনা ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলে আব্দুল্লাহ আমি আর তোমাকে বিবাহ করব না। আব্দুল্লাহ বলতেছে
জীবনে কেন বিবাহ করবে না? বাবা ফাতিমা নামের মেয়েটা বলছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, তুমি তো বিবাহ করে নিয়েছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তুমি বুঝলে কেমন করে আমার বিয়ে হয়ে গেছে? ও গো আব্দুল্লাহ, কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি ছিল, আজকে নাই, তাইলে বুঝে গেলাম এই নূরে মুহাম্মাদিটা তোমার বিবির সেকেমে চলে গেছে। আমি তো আখেরি জামানার নবীর মা হওয়ার জন্য মুলকি শাম থেকে 1 নয় 2 নয় 3 বছর ছেড়ে দিয়ে চলে আসলাম। আমার কপালে নবীর মা হতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইরাও, ওই মহিলাটা বলতে লাগলো, গো আব্দুল্লাহ, আমি আজ জীবনে কাউকে বিবাহ করব না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসি। হযরত আব্দুল্লাহর বিবাহ করা যখন 3 থেকে 3.5 মাস হয়ে গেল, এদিকে আব্দুল মুতাল্লিব বেটা আব্দুল্লাহকে ডেকে বলতেছে, বেটা আব্দুল্লাহ, তোমার তো বিবাহ শাদী হয়ে গেছে, তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, তোমাকে ব্যবসা শিখতে হবে, তোমাকে কাজ করে খেতে হবে। হযরত আব্দুল্লাহ বলছে, বলো গো আব্বাজান, একটা কাড়কে 2 খান করি নাও। আব্বা গো, আমি কেমন করে মুলকে সামে যাব? হযরতে আব্দুল মুতাল্লিবকে দেখে বলছে, বলে বেটা আব্দুল্লাহ, আমার এখন তো বয়স প্রায় 100 বছর হয়ে গেল, আর হয়তো 10 থেকে 20 বছর বাঁচবো। ও বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি বেটা, ও গো বেটা, তবে শোনো, তোমার 9 জন ভাই মুলকে স্বামী ব্যবসা করতে যাবে, তাদের সঙ্গে তুমি ব্যবসাটা শেখায় নাও। তোমার ভাইরা তোমার সংসার চালায়া দিবে না, নিজের সংসার নিজেকে চালাতে হবে। তোমার ভাই তোমার সংসার চালাবে না, গ্রামবাসীরা তোমার সংসার চালাবে না। বেটা আব্দুল্লাহ, তুমি যাও, ভাইদের সাথে যাও মুলকে স্বামী ব্যবসা করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা গো, আব্বা, আপনি যখন বলছেন ব্যবসা করার জন্য ইনশাআল্লাহ যাব, তবে আব্বা গো, আমি যে নতুন বিবাহ করেছি আমার বিবি আমিনার জন্য তো মনটা কেঁদে কেঁদে যেন পাগল হয়। বেটা আব্দুল্লাহ, চিন্তা করো না, 1-2 মাসের ভিতরে তুমি আবার আসবা, আসার পরে তোমার বিবির সাথে সাক্ষাৎ করে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা, 1 পা 2 পা করে বাবা, ওটা বন্ধ করে দাও। বাবা যে মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে হযরতে মা আমিনার কাছে রাতে বেলা গেছে। বাবা, ও গো বিবি আমিনা, সকাল বেলাতে আমাকে ভাইদের সঙ্গে মুলকে সামে চড়াতে হবে, আমাকে ব্যবসা করতে হবে। হযরতে মা আমিনাকে দেখে বলছেন, স্বামী গো, মাত্র তো আমাদের 3 মাস 3.5 মাস বিয়ে হলো, আপনি আমাকে রেখে দিয়া চলে যাবেন, আমার মন কাঁদে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো বিবি আমিনা, তবে শোনো গো শোনো, আমার আব্বা জানতো ভাইদের সঙ্গে মুলকে সামে পাঠাতেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সাবানি কেরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি যাবেন যান, আমার সাথে 1 মাস পর দেখা করতে আসবেন, কিন্তু আমিনার মন চাই না যে স্বামীকে আমি ছেড়ে দিই। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, সকাল যখন বাবা হয়ে গেল, সারি 10টা উট বাবা লাইনে দাঁড়ায় গেছে, একটার পর একটা। হযরতে আব্দুল মুতাল্লিবের বেটারাও বাবা উটের উপরে চড়তেছে, একটা উট বাবা চলতে লেগেছে। 1 নম্বর উট চলতে লাগলো, 2 নম্বর উট চলতে লাগলো, 3 নম্বর 4 নম্বর, এইরকম ভাবে নিয়ে বাবা 9 নম্বর উটটা যখন ছেড়ে দিল, 10 নম্বর উটে বসবে হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ বাবা যখন উটের উপর আপনা চড়ে গেছে, উটের উপর চড়ে
যাওয়ার পরে একবার কাবার দিকে তাকবে, একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকবে, একবার বাবাজি হযরতে মা আমিনা দিকে তাকায়। হযরতে মা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলতেছে, আল্লাহ গো আমার স্বামী আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমার কাছ থেকে চলে যাচ্ছে, মানে আমার কলেজা ছিঁড়ে জানো চলে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একবার কাবার দিকে তাকান, আর একবার হযরত আব্দুল মুত্তালিবের দিকে তাকান। বাবাজি কাবা শরীফটা বাবাজি ঝুঁকে 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 বাবা জানো আব্দুল্লাহ দিকে জানো বাবা আপনার চলে আসতেছে। বেরাদর মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন 10 নম্বর উঠেছে মা আমিনার দিকে তাকায়, হযরতে মা আমিনা চোখের পানি ফেলে কান্না করে। হযরতে আব্দুল মুত্তালিব বলতে ছোট বেটা আব্দুল্লাহ তোমার ভাইরাও ছেড়ে দিয়েছে, তুমিও তাড়াতাড়ি উট গলো ছেড়ে দাও। বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আল্লাহ গো আমার মনটা কেন এরকম করতেছে, আল্লাহ গো আমি জানো কাবা শরীফ সারা জীবনকার মতো যেন ছেড়ে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আল্লাহ গো আমার আব্বার দিকে তাকায়া জানো আমার মন লাগতেছে, আমার আব্বা জানকে ছেড়ে যেন চলে যাচ্তেছি, আমার বিবি আমিনার দিকে তাকাতেছি মনে হতেছে আমি জানো তাকেও জানো ছেড়ে দিতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি যান চিন্তা করবেন না, 1 মাস পরে আবার দেখা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি একের পর এক 10 বেটা মুলকে সামনে পৌঁছে গেল। মুলকে সামনে যখন পৌঁছে গেল, যাওয়ার পরে বাবা 1 মাস পার হয়েছে, তো আব্দুল মুত্তালিবের 9 বেটা বলছে হারে ভাই আমরা তো মুলকে সামনে অনেক ব্যবস্থা করতেছি কিন্তু এত টাকা আমরা দেখিনি, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহকে সঙ্গে করে আমরা নিয়ে এসেছি, মনে হচ্ছে 4% ব্যবসাটা আমাদের লাভ হয়েছে। জোরে বলেন টাকা পয়সা অনেক হয়ে গেছে। তো হযরত আব্দুল্লাহর মনটা কাঁদছে, আল্লাহ গো আমার তো 1 মাস আশা হয়ে গেল, তবে যদি আমার বিবি আমিনাকে একবার দেখতে পেতাম তো কলিজা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন কি করে দেখা যায়, কি করে দেখা যায়। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার বিবি আমিনাকে দেখতে গেলে পরে আমার 9 ভাইকে ডাকতে হবে। বড় ভাই হারিসকে ডাকলো, তলহাকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, আনসারকে ডাকলেন। এইরকম ভাবে 9 ভাইকে ডাকার পরে যে ভাইরা শোনো গো আমাদের এই 1 মাসের ভিতর অনেক টাকা পয়সা হয়ে গেছে, এত টাকা পয়সা আমাদের কাছে রাখা যাবে না, আমাদের দুশ্মনের তো অভাব নাই, তো এক কাজ করো চলো আমরা মক্কাতে যাব, টাকা পয়সাগুলো আব্বাকে দিয়ে আবার আমরা মুলকে সামনে চলে আসবো। কিন্তু বাবারা হযরত আব্দুল্লাহর মনের আশা আমার বিবি আমিনাকে দেখবো। আল্লাহ বলছে বলো আব্দুল্লাহ তোমার আর আমিনাকে দেখা হবে না। বাবাজি মুসলমান এবার ভাইদেরকে বলছে ভাই গো আমাদের তো অনেক টাকা পয়সা হয়ে গেল, কাল সকাল বেলাতে চলেন মক্কাতে গিয়া এই টাকাগুলো আব্বার হাতে জমা দিয়ে দেব। সকাল যখন বাবা হবে রাত্রে বেলায় কথা জানতেছি, এইদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বপ্ন দেখলেন কি আসমানের 11টা তারাও 11টা তারার মধ্যে সবথেকে যেটা ছোট তারাও ওই তারাটা যেন জমিনে ঝরে পড়ে গেল। আর কিতাবের মধ্যে লিখতেছে বাবা যে হযরতে মা আমিনা স্বপ্ন দেখলো কি হযরতে মা আমিনার মাথা
মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্তেছি। বেরাদার সকালবেলা রাত্রিবেলাতে হযরত আব্দুল মুতাল্লিবের কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, ও আব্বা হুজুর, আপনি তো স্বপ্নের মানে বলতে পারেন গো হুজুর। আমি এইরকম একটা স্বপ্ন দেখলাম, আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে, কারণটা কি? কিন্তু হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বুঝে গেলেন আমার ছোট বেটা আব্দুল্লাহ আর বাঁচবে না। ও মা কালা শুনেছেন মারাতের বেলা গো মা জননী, যেই মহিলার বিয়ে হয়ে যাবে যদি মাথার কাপড় যদি বারবার পড়ে যায়, আর মহিলারা যদি মাথাতে কাপড় না ব্যবহার করে, তার স্বামী দুনিয়াতে বেশি দিন লাস্টিং করে না। তোমার মাথার চুল যদি পরপুরুষকে দেখায়া বেড়াও, তোমার স্বামীর হায়াত কমে যাবে গো মা জননীরা। আর মাথার কাপড় যদি বারবার পড়ে যায়, জেনে নিতে হবে তোমার স্বামী আর দুনিয়ায় বাঁচবে না। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ গো, এখন যদি আমার ছোট বৌমা আমিনাকে যদি কথাটা বলে, হয়তো সে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, মন খারাপ করে বসে থাকবে, আমার ছোট বেটা আব্দুল্লাহর জন্য কান্না করবে, আমার ছোট বৌমা আমিনাকে স্বপ্নের মানেটা বলবো না। হযরত আব্দুল মুতাল্লিব কথা ঘুরে বলছো, কবি ও গো বৌমা আমিনা, এত গভীর রাত্রিতে আমার কাছে এসেছো কেন? সমস্ত মক্কা শরীফের লোকেরা বলবে, দেখো দেখো হযরত আব্দুল্লাহ বাড়িতে নাই, তার বিবি যেন রাত্রে বেলা টহল দেওয়া বেড়াতেছে। এ আমিনা, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, সকাল বেলাতে আমি তোমাকে এই স্বপ্নের মানেটা বলে দেব। যখন হযরতে মা আমিনা বাড়িতে গেলেন, বাবা সকাল হয়ে গেল, এদিকে মা আমিনার কানে একটা খবর আসলো। কি খবরটা হলো এটাই, হযরতে আব্দুল মুতাল্লিবের বেটারা আসতেছে। হযরতে মা আমিনা শুকিয়ে যাওয়া মন জানো বাবা আবার তাজা হয়ে গেল। স্বামীর কথা শুনে দিলটা জানো ভরে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে বহুদিন পর দেখবো গো আল্লাহ, আমার স্বামীর জন্য মদ কাঁদে, আমার স্বামীর জন্য যেন মনটা কাঁদে। যখন বাবা হযরতে মা আমিনা কথাটা শুনলেন, এদিকে 9-10 জন ভাই মক্কাতে আসার জন্য সারে সারে উটগুলোকে বাবা আবার লাইন করে দিয়েছে। একটার পর একটা উটগুলোতে উঠতেছে। ওঠার পরে বাবাদের 9 নম্বর 10 নম্বর উটটাই আব্দুল্লাহ উঠবে, আব্দুল্লাহ উঠবে। আব্দুল্লাহ 10 নম্বর উঠেতে উঠেছে। এক পা দু পা যখন বাবা হেঁটে লেগেছে, বাবা হযরতে আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন বাবা জ্বর চলে আসলো। এদিকে আব্দুল্লাহ চিৎকার মেরে বলছো, গো বড় ভাই হারিস, তবে শোনো গো ভাই, ও গো ভাই, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না। বাবারা 9 ভাই উঠতে কেনে বলছে, ভাই গো, তুমি তো বাড়ি যাওয়ার কথা সর্বপ্রথম টান তুলিয়েছো, আর তুমি বলছো যাওয়া হবে না, কি ব্যাপার? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো ভাইরা, আমি আজ যেতে পারবো না, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল গো, আমার যেন শরীরে জ্বর চলে আসলো, আমি আর মক্কায় যেতে পারবো না। ও গো মা খালা শুনে যান, মারাতে বেলায় মা জননীরাও, এদিকে বেরাদার ইসলাম 9 ভাই কেঁদে কেঁদে বলতেছে, বলো গো ছোট ভাই আব্দুল্লাহ, তোমাকে যদি না নিয়ে যায়, তোমার বিবি আমিনা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বলছো, গো ভাইরা, আমার তো আমার বিবি আমিনাকে দেখার অনেক বড় ইচ্ছা, কিন্তু কপালে আর আমিনা দেখতে পাবো না। ও ভাই, তোমরা 9 ভাই চলে যাও মক্কাতে, আমি এই জায়গাতে থাকতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরত আব্দুল্লাহকে ছেড়ে বাবা 9 ভাই কোনো মতে যেতে চাই না। হযরত আব্দুল্লাহ বলতেছে, বলো গো আমার ভাইরা, জলদি করে যাও মক্কাতে, টাকা পয়সা দিও, তোমরা আবার মুলকে সামনে চলে আসবা, তোমরা আস্তে আস্তে জানো আমি সুস্থ হয়ে যাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন বাবাও, এদিকে আব্দুল মুত্তালিবের 9 বেটা এক পা দু পা করে চলতে লাগলো বাবাও, মক্কার দিকে রওনা দিতে লাগলেন। মক্কা দিকে যখন রওনা দিতে লেগেছে, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেটের কাছে দাঁড়িয়ে আছে বাবা। কেন জানেন? স্বামীকে এক নজর দেখার জন্য রে বাবা। একটার পর একটা হযরত আব্দুল মুত্তালিবের বেটারা মক্কা ঢুকতে লেগেছে। বেরাদার 9 নম্বর যখন উটটা ঢুকেছে বাবা, বাবাজি 10 নম্বর উটটা যখন এক পা দু পা করে ঢুকতেছে, 10 নম্বর উটে যেন আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। আল্লাহ গো, আমার সব দেওয়ার ভাসুরের বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাবার পরে বলছো গো শ্বশুর আব্বা, আপনার 9 বেটা বাড়িতে চলে আসলো, কিন্তু আপনার ছোট বেটা তো আসলো না। হযরত আব্দুল মুত্তালিব বলছো গো বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে। আমার 9 বেটাদেরকে ডাকি, কি ব্যাপার কি হয়েছে? 9 বেটাকে ডাকলো, বলে বেটারা গো, তোমাদের বিয়ে করে 1 বছর 2 বছর হয়েছে, কাউরের বিয়ে 3 বছর 5 বছর হয়েছে। এই বেটারা তোমরা আমার ছোট বেটার আব্দুল্লাহর বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস বা 4 মাস হলো, তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহকে কোথায় রেখেছো? আব্দুল মুত্তালিব বলতে জগো বেটারা, তোমরা কি জেনেছিলা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনারা 10 থেকে 9 জন ভাই যখন নিয়ে গেছিল, তার ভাইরা কুয়েতে ফেলে দিয়েছিল, তোমরা তো আবার সেটা করনি। 9 ভাই বলতেছে আব্বা গো, আমরা আব্দুল্লাহকে ভালোবাসে গো। ও গো আব্বা জান, আমরা যখন মক্কাতে আসার জন্য তৈয়ার হলাম, আমার ছোট ভাই আব্দুল্লাহ পেটে বেদনা শুরু হয়ে গেল, জানো ও জ্বর চলে আসলো, আব্দুল্লাহ আসলো না। ও আব্বা গো, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে মারে না আব্দুল মুত্তালিব বলছো বড় বেটা হারিস গো, দেখছো না আমিনাকে দেখে পাগল হয়ে গেছে, তুমি সকাল বেলাতে যাও আর তোমার ছোট ভাই আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। বাবারা মায়েরা বোনেরা গো, সকাল যখন হলো আব্দুল মুত্তালিব বড় বেটা হারিসকে ডেকে বলছে, বেটা হারিস তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে তুমি জলদি করে যাও, আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসো। বাবারা মা বোনেরা গো, এবার 1 পা 2 পা করে হারিস আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি যখন মুলকের সামনে পৌঁছে গেল, যে জায়গাতে হযরত আব্দুল্লাহকে রেখে গেছিল, ওই জায়গা যেন মানুষের ভিড় দেখা যায়। হযরত হারি বলতেছে, বলে আল্লাহ, ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম, এত ভিড় কেন? এতটাই ভিড় কেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এবার হারিস বাবা 1 পা 2 পা করে যখন ওই ভিড়ের মানুষের কাছে পৌঁছে গেল, ওগো ভাইরা কি হয়েছে বলো না? সমস্ত মানুষেরা বলতে লাগলো, ভাই এই জায়গাতে একটা ছেলে জ্বরে পড়েছিল, পেটে লাগা ছিল, তবে ছেলেটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন বাবা কথা বলো গো ভাইরা, তবে দেখো গো আমার ভাইয়ের একটু মুখখানা দেখে গো, আমি এখন আমিনাকে কিভাবে জবাব দেব? এখন আমি কেমন ভাবে ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে যাব? বাবাজি বড় ভাই হারিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখখানা দেখলেন, হারিস বাবাকে দেখে পাগল। সবাই যখন হযরত আব্দুল্লাহকে মাটি দিয়ে বাবার দিকের বাড়ি চলে গেল, আর হারিস ছোট ভাইয়ের পাপা আপনার কবরে বসে কান্না করতেছে। বাবা বলো, ভাই গো, ও গো ভাই, তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি গো ভাই, তুমি দুনিয়া থেকে চলে গেল গো ভাই, আমি কেমন করে আমিনার সামনে মুখ দেখাও? বেরাদার ইসলাম মুআজ্জাজ
সামানিকেরাম এইরকম ভাবে নিয়ে হারিস কান্না করতেছি ছোট ভাই আব্দুল্লাহর কবরের কাছে। কিন্তু একটা বাচ্চা ছেলে রাখাল, ওই ছেলেটা দূর থেকে দেখলো কি ব্যাপার, এই ছেলেটা তার এই কবরের কাছে 2 দিন 3 দিন ধরে কান্না করছে, নিশ্চয় ইনি কেউ আপন ব্যক্তি হবে। ওই রাখাল ছেলেটা 1 পা 2 পা করে এসে বলছে, ভাই গো তোমাকে 2 দিন ধরে কবরের কাছে কাঁদতে দেখি, তোমার এটা কে হয় বলো নাও। তখন হারি বলছে, গো ভাই এটা হলো আমার আপন ভাই, আমার ভাইটা মারা গেল, আমার আব্বা ছোট ভাইকে আনতে বলল, কিন্তু আনতে এসে দেখলাম ভাই বিদায় নিয়ে চলে গেল। ওই রাখাল ছেলেটা বলছি, বলো গো ভাই, ও গো ভাই তোমার ভাই যখন এই জায়গা যখন মৃত্যু হচ্ছিল তখন আমি ছিলাম গো, আমি ছিলাম। হারিস বলতেছে, বলো গো রাখাল ভাই তোমাকে আমার ছোট ভাই আব্দুল্লাহ কিছু বলেছে নাকি? যদি কিছু বলে আমাকে কথাগুলো শেয়ার করে দাও, কথাগুলো আমাকে বলে দাও। রাখালটা বলছে, বলো গো ভাই যখন আপনার ছোট ভাই আব্দুল্লাহর যখন জান যায়, মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়তেছিল, যখন মৃত্যু হয়ে যাবে আমাকে ডেকে বললো, ছেলেটা শোনো গো শোনো, এ দেখো আমার একটা হাতে আংটি আছে, এ আংটিটা আমার বাড়ি থেকে যদি কেউ আসে এ আংটিটা তার হাতে পৌঁছে আমার বিবি আমিনার কাছে আংটিটা পৌঁছায়া দিও। বাবারা মায়েরা বোনেরা গো, যখন এই কথা বলার পর রাখালটা আংটিটা বের করে বলছে, ভাই এ দেখেন আপনার আমানত নিয়ে নেন, আর আমানতটা আপনার ছোট ভাই আমিনা তাকে দিয়ে দেবে। এইরকম ভাবে ভাইয়ের কবর কানা ছেড়ে যেতে ইচ্ছা করে না, কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো আমি এখন মক্কা যাব, আমার আব্বাকে কি জবাব দেব, আমার ভাবে আমিনাকে কি জবাব দেব। আল্লাহ গো আমি তো আমিনাকে আসার সময় বলে আসলাম, বলে আমিনা চিন্তা করো না, আমি তোমার স্বামীকে আনতে গেলাম, আমি এই মুখ কেমন করে দেখাবো। বাবারা আমার মায়েরা গো, 1 পা 2 পা করে বাবাদের যখন হারিস চলে আসলো মক্কাতে, মামিনা বাবা কেঁদে কেঁদে বলছে, গো ভাই আপনার ভাই কোথায় গেল, আপনার ছোট ভাই কোথায় গেল। মাথাটা আব্দুল হারিস বাবা নিচু করে আছে। আল্লাহ কি জবাব দিই আল্লাহ, এখন যদি বলে যে ছোট ভাই মারা গেছে তাইলে তো এখন আমিনা কান্না করতে লাগবে স্বামীর জন্যে, স্বামীর জন্যে কান্না করতে লাগবে। বেরাদান ইসলাম মজান সামানিকেরা, এ সোনা মানিকেরা, ও ভাইরা গো, এবার আস্তে আস্তে যখন হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেল হারিস, আব্দুল মুত্তালিব বলছে, গো বেটা হারিস আমি তোমাকে পাঠালাম মুলকে স্বামী আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, তবে কোথায় আমার বেটা, কোথায় গেল বেটা বলো না বলো না। তখন বেরাদার হারিস বলছে, গো আব্বাজান আমি যখন ছোট ভাই আব্দুল্লাহকে মুলকে স্বামী আনতে গেলাম, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। বাবা আমিনা হাও হাও করে কান্না করতে লাগলো, আল্লাহ গো আমার স্বামী নাই তো কেউ নাই, ও গো মা কালা, যার দুনিয়াতে স্বামী নাই তার কোনো দাম নাই। আছে যার দুনিয়াতে স্বামী নাই তার দুনিয়াতে কিছু দাম নাই রে বাবা। সোনা মানিকেরাও, ও গো আমার ভাইরাও, বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো আমিনা কান্না করো না, কান্না করো না, যদি কান্না করো আল্লাহর ফেরেশতারা নারাজ হয়ে যাবে, কান্না করো না, কান্না করো না। হযরত মা আমিনা বলছো, গো হুজুর আপনার ছোট বেটা আব্দুল্লাহ এত আমাকে মহব্বত করত, কথাগুলো মনে পড়লে বুকরা ফেটে যায়, কথাগুলো মনে পড়লে কলিজা ফেটে যায়। বেরাদার ইসলাম মুআজ্জান সামানিকেরাম, এ সোনা মানিকেরাম, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা যে
কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হারিস কি করলো, আংটিটা নিয়ে বলছো গো বোমা আমিনা, এই দেখো আংটিটা নাও। বলে আংটিটা কার? বলে তোমার স্বামী দিয়েছে। হাতের আংটিটা দেখে বাবা আব্দুল্লাহর কথা মনে পড়তে লাগলো, কান্না করতে লেগেছে। আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার স্বামীর কথা যে খুবই মনে পড়ছে গো আল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা এ কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনার হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো আমিনা কান্না করো না, যার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো আমিনা চিন্তা করো না, আল্লাহ যা করে ভালো জন্যই করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে নিয়ে বাবা 1 মাস 2 মাস যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে আমার নবী আছেন বাবাজি আমিনা পর্যন্ত বুঝতে পারে না। একবার দরবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ को नबी ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলুন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, सबके चोय আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আব্দুল মুত্তালিব কি হচ্ছে মা আমিনাকে, মা আমিনা কান্না করছে, তো কি হচ্ছে দেখেন। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। জোরে বলুন বাবা বলে ও গো আমিনা,
আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্বেতে, সারা বিশ্বের তুলনা। নাচঘাট থেকে গফর দিয়েছে, বাপ মা জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে শাসন যে ডাকো, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। এ বাবাদি মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানে কেরো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতে বলো, গো বিবি আমিনা, ও আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি বিয়ে পয়গাম আপনার কিনো আল্লাহর নবীরা আপনার পয়গাম দিয়ে যেত, ওগো আমিনা তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে সারা দুনিয়ার নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন হাতে বালতি নিয়েছে। কি নিয়েছে? হাতে বালতি নেওয়ার পরে বাবাজি পানি আনতে যাবেন, আমার নবী কিন্তু আছেন মা আমিনার গর্ভেতে। জোরে বলেন। পানি আনতে যাবেন তো কিছু ইহুদির 12টা মেয়ে তারা ইন্দারা পানি আনতে গেছে, কিন্তু তারা কিন্তু পানি পায়নি। ইহুদি নারীরা বলছে, দেখো দেখো আমিনা হাতে বালতি করে নিয়ে আসতেছে, আমিনাকে কিছু বলো না, আমরা যেমন ইন্দারা গেছিলাম পানি পাইনি, আমিনাও অপমান হয়ে ঘুরে আসুক। আল্লাহ বলছে, নারী রে তোরা হলো আলাদা, আমার আমিনা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতে বালতি করে এক পা দুপা করে যখন আগে যায়, ইহুদির 12টা মেয়ে বলতেছে, এ বোন আমিনা, আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। বাবাজি ইহুদি নারীরা কানে কানে বলতেছে, আমিনা পানি দিতে পারবে না, আমাদের কাছে অপমান হয়ে ঘুরে যাবে। হযরত মা আমিনা বলছো, গো বোনেরা ঠিক আছে, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হযরত মা আমিনাকে, হযরত মা আমিনা যদি রাস্তা দিয়ে হাঁটতেন, যদি পায়ে পাথর পড়ে যেত, বাবাজি ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনার পায়ের তলাতে যদি কাঁটা পড়ে যেত, ওই কাঁটা থেকে গোলাপ ফুল তৈয়ার হতো। এর নাম হচ্ছে হযরতে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান সোনা মানিক, হযরতে মা আমিনা বলছে, বোন ঠিক আছে, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা চলতে লাগেন, বাবা চলতে 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 ইন্দারা কাজে যখন পৌঁছাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার জিবরিল আমিন আমি তোমাকে 600টা ডানা দিয়েছি, তোমার ওই ডানাতে এমন ভাবে ইন্দারার পানিকে ঝাঁপে দাও যেন ইন্দারার পানি উপরে উঠে যায়, আমার আমিনা যেন কষ্ট না পায়। আমিনা যদি কষ্ট পায়, আমার বন্ধু কষ্ট পাবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, হে সোনা মানিকেরো, হযরত জিবরিল আমিন বাবা এমন ভাবে জানা আপনার কিনো পখার এমন একটা ঝাঁপি দিয়েছে, ইন্দারার পানি আপনার উপর হয়ে গেল। হযরত মা আমিনা এক বালতি বাবা পানি ভরে নিল, আবার হরাম করে নিচে পানিটা নেমে গেল, টুক 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 করে আপনার চলতে লাগলো। ওই ইহুদি নারী গেলা বলতেছে, আজকে আমিনাকে অপমান করব, আমরা পানি পেলাম না, আমিনার কাছে পানি চাইবো,
আমিনা দিতে পারবে না, অপমান হয়ে যাবে। হযরতে মা আমিনার বালতির উপরে বাবা ঢাকনা চাপায়াজি টুকরো টুকরো করে বাবাজি চলে যায়। যেতে 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 ওই নারীগুলো বলছে, আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। ও বোনেরা তোমরা জায়গা নিয়ে আসো। সমস্ত নারীরা বলছে, কি ব্যাপার, আমিনা আবার পানি পেয়ে গেল নাকি? আমরা তো ইন্দারা গেলাম পানি পেলাম না, কিন্তু আমিনা পানি পেল কেমনে? সবাই বাবা ইহুদি নারীগুলো বার্তা নিয়ে এসেছে। হযরত মা আমিনা এক গ্লাস করে বাবাজি 12টা মহিলাকে 12 গ্লাস পানি দিয়েছে। কত গ্লাস? 12 গ্লাস পানি দিয়েছে। কিতাবের মধ্যে আপনার পাওয়া যায়, কিতাবটা উঠিয়ে দেখুন, তিনার নাম, কিতাবটার নাম হচ্ছে সিরাতে মুস্তাফা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সিরাতে মুস্তাফার মধ্যে বাবাজি আপনার প্রমাণ আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি যে 12টা মেয়েকে দিয়েছে। মুস্তাকের মেয়ে হালিমা, সুন্দর নাম মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হালিমা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, এই হালিমাকে মা হালিমার মতো নারী বানিয়ে নিও, মা হালিমার সঙ্গে জান্নাতি দিয়ে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। 500 টাকা দিয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। বাবা যে মুসলমান সোনা মানিক, তো মা আমিনা 12টা মেয়েকে 12 গ্লাস পানি দিয়েছে। কিতাবের মধ্যে বলছে যে মা আমিনার বালতি থেকে যে 12 গ্লাস পানি দিয়েছে, আল্লাহ বলুন কমবে কি কমবে না? আমাদের ঘরের মা বোনে যদি এক বালতি পানি নিয়ে যে রাস্তায় যদি 2 জন চাই বা 5 জন চাই, তো ওই বালতির পানি কমবে না বাড়বে? কমে যাবে। তো কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে হযরতে মা আমিনা 12টা মেয়েকে 12 গ্লাস পানি দিয়েছে। খোদার কসম করে বলি, ওই বালতি থেকে চুল পরিমাণের পানিও কমেনি। এর নাম হচ্ছে আমিনা। আর আমিনা বরকত পাচ্ছে কেমনে? নবী মুস্তাফা আছেন তিনার মায়ের গর্ভেতে। জোরে বলেন বাবাজি সোনা মানিক, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় আমার নবীজি বলতেছেন, দুনিয়াতে যে যেরকম নারী হবে, যে যেরকম পুরুষ হবে, তার হাসর হবে কাল কিয়ামতের ময়দানে। কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি মেলাতে ঠেলা খায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমা দেখে বেড়ায়, তো তার বেটাও বিটি দুনিয়াতে সে সিনেমা দেখে বেড়াবে। তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে কি, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক না? যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, বাপ যদি নামাজি হয় আপনার বেটা নামাজি হবে। মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, বাপ যদি ভালো ইবাদত করে বেটাও ভালো ইবাদত করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি করে নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পরে বেরাদার, এই সোনা মানিকেরাও হযরত মা আমিনা তিনি বাড়িতে বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন, লাগো আজকে যদি আমার স্বামী থাকতো কতই না আদর হতো, কতই না খুশি হতো। হযরত মা আমিনার মাথার উপরে বাবাজি আমার ছোট্ট ছোট্ট পাখিরা ঝাঁক মিলে ছায়া করে আছে।
এই বাবা যে মুসলমান ভাইরাও, যদি হযরতে মা আমিনা রাস্তা দিয়ে যদি কোন জায়গায় হেঁটে যেতেন, যদি রোদ লাগতো মাথায়, বাবা ঝাঁকে ঝাঁকের পাখি এসে মা আমিনার মাথার উপরে বাবা যে আপনার পাখিরা এমন ভাবে পাকা বিছায়া দিত, হযরতে মা আমিনা রোদ লাগতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, এই পাখিরা শুনে রেখে দাও, হযরতে মা আমিনা যদি কষ্ট পায়, আমার নবী বন্ধু কষ্ট পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছি, বলো আমার বান্দা বান্দিরা, নবীকে যদি তৈরি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, এমন কি নবীকে তৈরি না করলে আমাদেরকেও আল্লাহ তৈরি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি নবীর ওসিলা দিয়ে নামাজ পেলাম, নবীর ওসিলা দিয়ে দুনিয়া পেলাম, নবীর ওসিলা দিয়ে রোজা পেলাম, নবীর ওসিলা দিয়ে ওলি পেলাম, নবীর ওসিলা দিয়ে বাবাজি সাহাবায়ে একরাম পেলাম, নবীর ওসিলা দিয়ে জান্নাত পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বলো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কাউকে তৈরি করতাম না। তাহলে বলুন, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আগে নবীকে চিনুন, নবীকে। যারা নবীকে চিনেছে তারাই বাবাজি মরার পরে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোনটাছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যার দিনেতে নবীজির ভালোবাসা, ওইতে যাবে শুধু দেখো সোনার মদিনা। জোরে বলেন, যার দিলেতে নবীজির ভালোবাসা, ওই যাবে দেখো শুধু সোনার মদিনা। নবী তাকে নিয়ে যাবে জান্নাতে চলে, নবী তাকে নিয়ে যাবে জান্নাতে চলে, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসিরউদ্দিন বড় দাদা বড় ভাবির নামে দিয়েছে 786 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো, তাসিরউদ্দিন বড় ভাবি বড় ভাইয়ের নামে দিয়েছে 786 টাকা। তাদেরকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, তাইলে বাবাজি বোঝা গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি হলেন আখিরি জামানার নবী মা জননী। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরো, নবী আমার দুনিয়াতে আগমন করবেন, রাত দিন বাবা ঝগড়া লাগায়। কে ঝগড়া লাগায় বুঝতে পারেননি? রাত এবং দিন ঝগড়া লাগাচ্ছে। কেমন করে? রাত বলতেছি, আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাও, আল্লাহ যদি আমার মাঝে নবীকে পাঠাও, রাতের সম্মানটা বেড়ে যাবে।
দিন বলতে বলে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাও, আমার মাঝে যদি নবী আসে তো এই দিনের সম্মানটা বেড়ে যাবে। এই বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, তাইলে বাবাজি বোঝা গেল বাবা রাত এবং দিন ঝগড়া করতে আসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন তোমরা ঝগড়া কিসের জন্য করতেছো বলো না, বলো না। রাত বলছে নবী গো, ওগো আল্লাহ আমি নবীর জন্য দুনিয়াতে রাত তৈরি হয়েছি। দিন বলছে বলো গানলো নবীর জন্য আমি দিন তৈয়ার হয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন টেনশন করো না, আমার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন, সে টাইমটা হলো সুবে সাদিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবে সাদিক কোনটাকে বলে জানা আছে? ফজর আজান হয়ে যায় যখন বারাবের মসজিদে দেখবেন আকাশ ফাঁকা কিন্তু নিচের দিকে তাকাবেন অন্ধকার, ওটা কি বলা হয়? সুবে সাদিক। ওই টাইমের ভিতর আমার নবী মুস্তাফা দুনিয়ায় আগমন করেছেন 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে সোমবারের দিন। নবী তো আমার এখনো জন্ম গ্রহণ করেননি 12 রবিউল আউয়াল। হ্যাঁ, সুবে সাদিকে ইনশাআল্লাহ কালকে জন্মের ঘটনাটা বলবো আপনাদের সম্মুখে বেরাদার। যাই হোক, তো রাত দিন আমার নবীকে চিনেছে, রাত দিন নবীকে চিনেছে, ফারিস্তা নবীকে চিনেছেন, গাছে নবীকে চিনেছেন, পাথরে নবীকে চিনেছেন, হরিণে নবীকে চিনেছেন, জীব জানোয়ার যত যা আছে সবাই নবীকে চিনেছে। কিন্তু আজ কিছু দল বাড়িয়েছে, এরা নবীকে চিনতে পারেনি, ঠিক না? যদি নবীকে চিনতে পারতো জীবনে বলতো না যে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না। যদি এরা নবীকে চিনতে পারতো জীবনে কখনো বলতো না যে মিলাদ ফাতিহা করা যাবে না। কিন্তু বাবাজি এদের বুঝে নিতে হবে, যেই মৌলবি বলবে নবীর প্রতি দুরুদ পড়া যাবে না, যেই মৌলবি বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, যেই মৌলবি বলবে 40টা করা যাবে না, যেই মৌলবি বলবে কুল খতম করা চলবে না, যেই মৌলবি বলবে যে কোরআন পড়া চলবে না, যেই মৌলবি বলে মিলাদ করা চলবে না, যেই মৌলবিতে বলবে মুসলমানি খানা দেওয়া চলবে না, বাবাজি মুসলমান জেনে নিতে হবে ওই মৌলবি পাকা ইবলিস শয়তানের খালাতো ভাই, চাচাতো ভাই। বুঝতে পেরেছেন না? এরা কিন্তু বাবাজি দিনের দিন আপনার এরা সুফিগিরি দেখায়, দেখেন দেখেন। এই আমাদের সুন্নিদের মধ্যে আবার কিছু কিছু লোক বলে মূল সাহেব ফারাজের মসজিদে অত লোক হচ্ছে কেন? আমি বলে শোনো, ফারাজের মসজিদের লোক হওয়ার একটাই কারণ, বলে কিসের জন্য হয়? যে হুজুর ওদেরকে দেখতে খুব ভালো লাগে, ওদের কথাগুলো শুনতে খুব মজাও লাগে। আমি শুনেন যারা শয়তান হবে না, ওই শয়তানের কথাগুলো মিষ্টি মিষ্টি হয়, শয়তানের কথাগুলো মিষ্টি মিষ্টি কথা হয়। তো শোনো, ওই ওয়াহাবিদের মসজিদের লোক হওয়ার কারণ হলো একটাই, ওয়াহাবি মসজিদে মহিলারা নামাজ পড়ে, পড়ে না পড়ে না? মহিলারা নামাজ পড়তে যায়, তো যুবক ছেলেরা যায় মহিলার মুখ দেখার লাগে, নামাজ পড়তে যায় না। আর আমাদের সুন্নিদের মসজিদে মহিলাও নাই, মুসল্লিও নাই, ঠিক না? আউকালকার জামানাতে বাবাজি মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন হয়েছে মসজিদ পাকা, এখন হয়েছে মুসল্লি কাঁচা, ঠিক না বল? তো বাবাজি মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়, সকলে যেন নবীকে মহব্বত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার ইসলাম, অনেকে রাত একটা প্রায় বাজতে চলেছে, দোয়া খায়ের করব। একটু মা বোনদেরকে আমি একটু নাতের টিলা দেব, আপনাদেরকে শুনতে রাজি আছেন? কালকে আমি নবীজির আগমনের কথা আলোচনা করব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, ইনশাআল্লাহ কালকে শুনতে পাবেন। তারপরে কালকে যত যাই যাবে, নাকি বলছেন? জি, দুদিনে কদিন, দুদিনে কি জীবনী বলবো আমরা? এক এক জায়গাতে 7 দিন 8 দিন 12 দিন করে বিশ্বনবীর জীবনী করি, দুদিনে বাবা সম্পূর্ণ বলাটাও সম্ভব হবে না। যেগুলো যেগুলো আপনাদেরকে শোনাবার ইচ্ছা হবে ইনশাআল্লাহ শোনাবো বেরাদার ইসলাম। যাই হোক, একবার দূর পড়ুন একটু নাতের টিলার গুলো দিই, ভোজপুরিতে, তামিলিতে, ইংলিশে, সাঁতালিতে, পাঞ্জাবিতে, বহুত রকমের নাতের টিলার গুলো দেবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা